আজ জুমার দিনে বাড়াতে আল্লাহর এই নামটি 111 বার পড়ুন। কোটি টাকার মালিক হবেন, গায়েবী রিজিক আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করে। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। জুমার দিন কোনো মুমিন মুসলমান যদি একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে নফল ইবাদত বন্দেগী করে, নফল নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পাঠ করে, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ইয়াকিন ইখলাস বিশ্বাস রাখে, দোয়া করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে যে সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। ওই সময় আমরা প্রত্যেকেই রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করার জন্য চেষ্টা করব। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে অন্যতম ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। জুমার দিন আমরা প্রত্যেকে ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। স্ত্রী সন্তানদেরকেও অবশ্যই জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করার ব্যাপারে, আমল করার ব্যাপারে তাকিদ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে 111 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কোনো ব্যক্তি যদি গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে, তার জীবনের যত গুনাহ আছে, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, যদিও তার গুনাহ মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, যদিও তার গুনাহ পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, যদিও তার গুনাহ পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন ইস্তিগফারের আমলের উছিলায়। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে আল্লাহর নামের প্রতি ভরসা রেখে, ইয়াকিন ইখলাস বিশ্বাস রেখে বরকতপূর্ণ এই নামটি আমরা 111 বার আমল করব। আল কবিয়্যু, আল কবিয়্যু। যে ব্যক্তি আল্লাহর শক্তিশালী এই নামটি আমল করবে, আল্লাহ তাআলা তাকে এত বেশি কল্যাণ প্রদান করবেন, তার জীবনের যত ধরনের প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, ইচ্ছে রয়েছে, আল্লাহ তাআলা সকল ধরনের হাজত ইচ্ছাকে পূরণ করে দেবেন। কেননা আল্লাহ তাআলা হলেন মহা শক্তিশালী, ক্ষমতাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যত ধরনের প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, পূরণ করে দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত রয়েছেন। তাই আমরা গুরুত্ব সহকারে
আল কবিয়্যু নামটি 111 বার আমল করব। হাত উত্তোলন করে কাকুতি মিনতি করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার যত ধরনের প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, সব কিছু পূরণ করে দিবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দুরুদের আমল করব 80 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। কোনো ব্যক্তি যদি জুমার দিন এই দুরুদের আমল করে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। তাই এই দুরুদের আমল করব গুরুত্ব সহকারে। প্রত্যেকেই রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রসুলের মহাব্বতে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রসুলের মহাব্বত অন্তরে ধারণ করে দুরুদের আমল করব। এরপরে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে সূরাতুল ইখলাস 10 বার আমল করব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস 10 বার আমল করার পরে হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য হেদায়েতের উদ্দেশ্যে দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন, সকলের জায়েজ হাজতগুলোকে পূরণ করে দেন, সেজন্য প্রত্যেকের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলকে শারীরিকভাবে সুস্থতা প্রদান করেন, মানসিক পেরেশানি দূর করে দেন। রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পরে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক আমল করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোনো ব্যক্তি যদি সূরাতুল মুলক আমল করে আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে তাকে নিরাপত্তা দান করবেন। পাঠকৃত সূরা পাঠকারীর জন্য সুপারিশ করবে। সূরাতুল মুলক আমল করব, তেলাওয়াত করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে তাসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অর্থাৎ আল্লাহর তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর আমল করব। পবিত্রতা বর্ণনা করব, প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার আমল করব। এরপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেননা রাতের 1/3 অংশে সুলুসাইল লাইল, সারা দুনিয়া নিস্তব্ধ হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়, সমস্ত মানুষ ঘুমে আচ্ছন্ন, সমস্ত প্রাণীকুল ঘুমে আচ্ছন্ন, সমস্ত শব্দ কণিকাগুলো ঘাপটি মেরে চুপ হয়ে যায়। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করে ঘোষণা করতে থাকেন, বলতে থাকেন, আছে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত, সে ঋণ থেকে মুক্ত হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে ঋণ থেকে মুক্ত করে দেব। আছে কোনো ব্যক্তি দরিদ্র, সে ধনবান হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে ধনবান বানিয়ে দেব। আছে কোনো ব্যক্তি অভাব অনটলে জর্জরিত, সে আমার কাছে বলুক, আমি তার অভাব অনটলকে পূরণ করে দেব, অভাব অনটলকে দূর করে দেব। তার সকল ধরনের পেরেশানি, হাজত, দোয়া, দুঃখ, কষ্ট সব কিছু আমি পূরণ করে দেব।